হ্যালো, আসসালামু আলাইকুম ভাই বন্ধুরা, আবারও চলে আসলাম একটি ভিডিও নিয়ে। তো আজকে দেখাবো আপনাদেরকে পিএইচ লোগো। তো প্রথমেই আপনি আপনার ওয়ার্ক স্পেসকে এইভাবে বড় করে নেবেন যাতে আপনার কাজ করতে সুবিধা হয়। তারপরে আপনি এখানে প্লাসে প্রেস করে শেপে যাবেন। শেপে যাওয়ার পরে আপনি শেপের কালারটি দিবেন ব্ল্যাক দিয়ে বের হয়ে যাবেন। বের হয়ে যাওয়ার পরে একটু বড় করে অ্যাডজাস্ট করে নেবেন। তারপরে এটিকে সেন্টার করে নেবেন। তারপর একটি কপি করে নেবেন। কপি করে নেওয়ার পরে এখন যাবেন কালারে। কালারে গিয়ে এটির কালার হোয়াইট করে দেবেন। হোয়াইট করে এখন আবার রিলেটিভ পজিশনে যাব। রিলেটিভ পজিশনে গিয়ে সেন্টার করে নেব। একটু ছোট করে সেন্টার করে নিলাম। তারপরে এখন এই দুটো একসাথে আমরা মার্জ করে ফেলব। মার্জ করে ফেলার পরে এখন আমরা ইরেজ কালারে গিয়ে সাদা অংশটুকু এভাবে ইরেজ করে দেব। তারপরে আমরা আরেকটি শেপ নিব। এটি স্কোয়ার শেপ নিলাম। তারপরে আমরা একটু একেবারে এইভাবে ছোট করে দিয়ে আমরা ব্ল্যাক কালারটি সিলেক্ট করলাম। করার পরে ডান দিয়ে বের হয়ে গেলাম। তারপরে এখন এই দুটো একসাথে আমরা সিলেক্ট করে মার্জ করে দিব। দেওয়ার পরে রিলেটিভ পজিশনে গিয়ে আবার সেন্টার করে নিলাম। তারপর এখন কপি করলাম এটি আরেকটি। কপি করে এখন আমরা এটিকে এইভাবে মুভ করে নিলাম। আর অবশ্যই এই মাঝখানের এই মুভটি করে নিতে হবে। এখন আমরা এখানে লেয়ারে যাব। লেয়ারে গিয়ে এই অংশটি নিচে আনবো আর নিচেরটি উপরে আনবো। তারপরে এখন আমরা এটি আরেকটি কপি করব। কপি করে ঠিক এইভাবে রাখবো। রেখে আমরা আরেকটি শেপ আনবো। শেপটি আমরা ঠিক এইভাবে সাইড থেকে টেনে ঠিক এইভাবে মাঝে রাখবো। নিচের থেকে একটু উপরের দিকে চাপিয়ে দিব। দেওয়ার পরে এখন আমরা লেয়ারে গিয়ে এই দুটো লেয়ার একসাথে সিলেক্ট করে দিব। তারপরে আমরা এখানে এই অপশনস এখানে আসবো, ইরেজ কালার করে দিব হোয়াইট কালারটি, আর স্মুথ এজেস 20 করে দিব। তারপর আবার প্লাসে গিয়ে আমরা আরেকটি শেপ নিব। এটিও স্কোয়ার শেপ নিলাম। নেওয়ার পরে এটি আমরা একটু ছোট করে ঠিক এইখানে এইভাবে রাখবো। রেখে এটি আমরা ব্ল্যাক করে দিব ঠিক আগের মতো করে। ডান দিয়ে বের হয়ে যাব। আবারও আমরা এই দুটো লেয়ার একসাথে মার্জ করে দেব। মার্জ করে দেওয়ার পরে এখন আমরা উপরে এখানে টেক্সচারে যাব। টেক্সচারে গিয়ে আমরা এই এই টেক্সচারটি আমরা ইউজ করব। অবশ্যই আপনি এটি গুগলে সার্চ করলে পেয়ে যাবেন। তারপর আমরা আরেকটি টেক্সচার নিব। এই টেক্সচারটি নিলাম। নেওয়ার পরে এখন আমরা এখানে ওই নিচের কালো লেয়ারটি সিলেক্ট করে আমরা এটির টেক্সচার এটি দিয়ে দিলাম স্টিল টেক্সচার। তারপরে তিনটি লেয়ার্স একসাথে সিলেক্ট করে মার্জ করে দিব। তারপর আবার প্লাসে গিয়ে আমরা এখন টেক্সট নিব। এখন এডিটে গিয়ে আমরা যে পিএইচ লিখতে চাচ্ছি সেই পিএইচ লিখব। সাইজটি বড় করে নিব। তারপর ফন্টে গিয়ে আমরা মাই ফন্টে, অবশ্যই আপনি এই সব ফন্ট আপনি গুগলে সার্চ করলে পেয়ে যাবেন। অবশ্যই পিক্সেল ফন্ট ডাউনলোড এরকম লিখে সার্চ দিলে পেয়ে যাবেন। তো আমরা এই ফন্টটি নিলাম। নেওয়ার পরে আমরা এটি টেক্সচার দিব। আমরা এই এই টেক্সচারটি দিব। তারপর দিয়ে আমরা ঠিক এখানে এই যে শেপটি বানিয়েছি সেই শেপটির মাঝখানে রাখবো। রেখে এখন এই দুটো লেয়ার একসাথে সিলেক্ট করে মার্জ করে দিব। তারপর এখন আমরা ফ্রম গ্যালারিতে গিয়ে আমরা
ব্যাকগ্রাউন্ড একটি ইমেজ নিব, এই ইমেজটি নিব, নেওয়ার পরে ঠিক এইভাবে ডান দিক থেকে টেনে আমরা বড় করে দিব। তারপর পিএইচ এটি সামনের দিকে ফন্ট করে দিব। অবশ্যই ব্যাকগ্রাউন্ডের ইমেজটি আপনি গুগলে সার্চ করলে পেয়ে যাবেন। তারপরে স্ট্রোক করে দিলাম এই আমার লোগোটি, করে দেওয়ার পরে আমি স্ট্রোক কালার দিয়ে দিলাম ব্ল্যাক। তারপরে শ্যাডো করে দিলাম, তারপর ডান দিয়ে বের হয়ে গেলাম। তারপর এখন আমরা ইম্বোস করব। ইন্টেন্সিটি একেবারে 1 করে দিলাম, তারপর ডান দিয়ে বের হয়ে গেলাম। তারপরে এটি এই অ্যাঙ্কর পয়েন্টটি টেনে এভাবে অ্যাডজাস্ট করে নিব, তাহলে অ্যাডজাস্ট হয়ে যাবে আমাদের অরিজিনাল কালার। তারপর আমরা এখন আরেকটি টেক্সট নিয়ে আমরা পিএইচ লোগো ডিজাইন এটি লিখব। লেখার পরে এখন আমরা ঠিক এই আমাদের এই লোগোর নিচে এই টেক্সটটি আমরা এইভাবে করে দিব। দেওয়ার পরে এখন আমরা সেভ অ্যাজ ইমেজ করব। আল্ট্রা করে সবসময় সেভ করে দিব যাতে আমাদের কোয়ালিটি ভালো আসে তাই। তো আমাদের এই ইমেজটি সেভ হয়ে গেছে, আশা করি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন।